আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি মায়ের কাছ থেকে একটা চাল কুমড়া নিয়ে আসছিলাম। তো একটা না, অর্ধেকটা। তো এই চাল কুমড়াটা হয়তোবা ৫-৬ কেজি হবে। তো অর্ধেকটা নাকি আমার বোন নিয়ে গেছে আর অর্ধেকটা মা আমাকে দিছে। তো শেষে এই চাল কুমড়াটা ছিল অনেক দিন ধরে মা গড়ে রাখছিল। তো আমি মনে করলাম যে ডালের বড়ি বানাবো, মানে চাল কুমড়া আর মাসকলাই দিয়ে যে বড়ি বানানো হয় সেটা বানাবো। আমি কখনো বানাইনি। তো আজকে প্রথম বানানোর সিদ্ধান্ত নিছি। তো সুন্দর করে আমি একটি চালনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিয়েছিলাম, মানে পলে নিয়েছিলাম আর কি। তো আর অর্ধেকটি দিয়ে আমি কুমড়ার কি বলে মোরব্বা বানাবো। তো এই মোরব্বাটা হবে দুধ দিয়ে। তো এজন্য আমি সুন্দর করে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে কেচে তারপর আমি পানি ছাড়িয়ে নিয়ে সুন্দর করে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নিব প্রথমে, যাতে পানি পানি না লাগে। এজন্য আমি এর আগে অনেকবার এই মোরব্বাটা বানাইছি। তো এই মোরব্বাটা হবে দুধ দিয়ে। তো আমি লাকড়ির চুলার মধ্যে বসাই দিছি, কারণ এগুলা যদি অন্য কোনো চুলার মধ্যে বসাই তাহলে দেরি হতে পারে, কারণ এটা অরিজিনাল আগুন ডাইরেক্ট লাগে। তো এজন্য তারপর আমি সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছিলাম দুধ, একেবারে পিওর দুধ, গরুর খাঁটি দুধ, মানে খাঁটি গরুর দুধ। তো অনেক গাঢ় ছিল দুধটা, আর দুধটা এত মিষ্টি ছিল। তো তারপর আমি দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দিয়েছিলাম। তারপর আমি কয়েকটা তেজপাতা দিয়েছিলাম। আমার বাসার মধ্যে এলাচ দারচিনি কিছুই ছিল না, দুর্ভাগ্য। আমি দোকানে পাঠাইছিলাম, তো সেখানেও নাকি নাই, কিচ্ছু করার নাই। যাই হোক, এগুলো ছাড়াই আমি আজকে এই মোরব্বাটা বানাবো। তারপর আমি প্রয়োজনীয় যতটুকু চিনি প্রয়োজন আমি ততটুকু চিনি ঢেলে দিয়েছি, কারণ মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে যদি মিষ্টি না লাগে তাহলে ভালো লাগে না। আমি দেখেন এখানে আধা কেজি চিনির মতো দিয়ে দিয়েছি, যেহেতু একটু মিষ্টি করব এজন্য। আর এখানে কুমড়ার পরিমাণটা কম ছিল, এজন্য দুধ আর পানি মিশ্রিত পানিটা আমি একটু কমই রাখছি, কারণ বেশি রাখলে অনেকক্ষণ জাল দিতে হবে। আর এটাকেও আমি অনেক গাঢ় করব জাল দিতে দিতে, তা অনবরত আমি নাড়তেই থাকবো। দেখেন আমার এখানে কিন্তু পাক এসে গিয়েছে। তারপর আমি অনেকক্ষণ নাড়ার পর নাড়া শেষ হয়ে গিয়েছে, দুধটাও এসে গিয়েছে। এখন আমি বেজে রাখা চাল কুমড়াগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরও আমি অনেকক্ষণ জাল করব, যাতে করে চাল কুমড়ার ভেতরে সব দুধ এবং প্রয়োজনীয় যে চিনি শিরা সবটুকু ঢুকে ফুলে যাবে। তো দেখেন আমার মোরব্বাটা কীরকম দেখতে হয়েছে। তো এর আগে বানাইছি, সবাই খেয়ে অনেক প্রশংসা করছিল, ভালো লাগছিল। তো জানি না আজকে কেমন হবে। তো এই তো আমার ফাইনাল চাল কুমড়ার মোরব্বা।